আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি অ্যাস্ট্রোলজার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে যদি ফোন করতে হয় সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন, অন্য সময় দয়া করে ফোন করবেন না। আজ আপনাদের যে লগ্ন রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি। রাশি আপনার যাই হোক, লগ্নটাই মেন প্রাধান্য। আপনাদের কর্কট লগ্নে রবি আর বৃহস্পতি আছে। রবি আপনাদের দ্বিতীয়পতি ধনপতি এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি। ষষ্ঠপতি ও নবমপতি হিসাবে ভাগ্যপতি। তাহলে দ্বিতীয়াপতি আর ভাগ্যপতি আপনাদের লগ্নে বিরাজমান করছে বা রাশিতে করছে। এবার এই বৃহস্পতি আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে। যেসব মহিলাদের আপনার কর্কট লগ্ন বা কর্কট রাশি আছে, সন্তান নিয়ে যারা খুব চিন্তা করছিলেন, আপনাদের কিন্তু এবার সন্তান অবশ্যই হবে। আপনাদের সন্তান খুব ভালো সন্তান হবে যারা কর্কট লগ্ন বা কর্কট রাশি আছে। আপনারা শুধু যে জিনিসটা আপনাদের মধ্যে কমাতে হবে সেটা হচ্ছে অভিমান বা সেন্টিমেন্টাল। একজন একটা কিছু কথা বলে দিল, সেটাই মাথার মধ্যে আপনাদের ঢুকে গেল, অভিমানে তার সঙ্গে কথা বলছেন না। সেটা বাড়িতেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, বাইরেও হতে পারে, কর্মস্থানেও হতে পারে। আপনাদের এই জিনিসটাকে একদম কন্ট্রোল করতে হবে। অভিমান মানে সেন্টিমেন্টাল। যেমন একটা ছোট্ট কথা বলি, আপনাকে দেখা গেল পাশের বাড়ি কেউ হয়তো বলেছে, আমার বাড়িতে ছেলের আজকে জন্মদিন, আপনাদের নিমন্ত্রণ থাকে। আপনাকে বলে গেছে, কিন্তু যেদিন নিমন্ত্রণ সেই দিনকে আপনাকে আবার বলতে আসলো না। আপনার ওটাই হয়ে গেল অভিমান। না, আমাকে তো ডাকলো না, অমুক বাড়ির লোক গেল, সেখানকার লোক গেল, আমাকে তো ডাকলো না। এটাই হচ্ছে আপনার অভিমান বা সেন্টিমেন্টাল। এই ইগো, অভিমান, সেন্টিমেন্টাল এটা আপনার জীবন থেকে যদি মুছে যেতে পারে, তাহলে জানবেন আপনার থেকে ভালো মানুষ কেউ হয় না। যারা স্ত্রী আসেন স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন, আর যারা পুরুষ আসেন তারা তো স্ত্রীকে যে কী ভালোবাসেন সেটা একমাত্র স্ত্রী বলতে পারবে। স্ত্রী যা বলবে সেটাই সে করবে। স্ত্রী যদি বলে আজকে আমরা রাত্রে কিছু খাবো না, তুমি হোটেল থেকে খাবার নিয়ে এসো বা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো, হাজব্যান্ড বলবে ঠিক আছে। আবার হাজব্যান্ড হয়তো বলল, স্ত্রী সে চাকরি করে, স্ত্রীকে বলল তুমি আজকে কিছু আমরা খাবো না রাত্রিবেলা বাড়িতে, তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো। স্ত্রী বলল কোনো চিন্তা করবে না, আমি কি খাবে বলো, আমি নিয়ে আসছি। খুব ভালো সম্পর্ক থাকবে, কিন্তু মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে দ্বন্দ্ব লাগবে। তার কারণ আপনাদের সপ্তমপতি হচ্ছে মহারাজ শনি। শনির সঙ্গে চন্দ্রের কোনো ভালো সম্পর্ক নেই। সেই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে মতবিরোধ হবে। আর আপনারা একসঙ্গে যৌথ পরিবারে বাস করতে পারবেন না। ছেলেরাই হোক বা মেয়েরাই হোক, বিয়ের পরে আপনারা একসঙ্গে যৌথ পরিবারে শান্তিতে বাস করতে পারবেন না। তার কারণ হচ্ছে যাদের কর্কট লগ্ন আছে তারা এমনিতেই সেন্টিমেন্টাল। স্ত্রী তাকে হয়তো যৌথ ফ্যামিলি থাকার পরে রাত্রিবেলা বলছে, তোমার মা এটা বললো, তোমার দাদা এটা বললো, তোমার বাবা এটা বললো, তোমার বোন বললো। ছেলেটির মনটা বিষ হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে কী হবে? মেয়েদের ক্ষেত্রে স্বামী আসলে এগুলো বলবে। আর ছেলেদের ক্ষেত্রে কী হবে? অভিমান হবে। হয়তো মা খাওয়ার জন্য ডাকছে, খোকা খেয়ে যা। ছেলে বললো না, আমি আর খাবো না। প্রকাশ করতে পারছে না যে তোমার সঙ্গে বৌমার একটা অশান্তি হয়েছে, আমি সেই জন্য খাবো না, আমি খাবো না, আমার শরীর ভালো নেই, পেটটা গন্ডগোল করছে। এরকম ছোট ছোট জিনিসগুলো বাড়ির মধ্যে হবে। আপনারা যৌথ ফ্যামিলিতে কিন্তু ভালোভাবে বাস করতে পারবেন না। আপনারা সেপারেট থাকবেন, দেখবেন অনেক শান্তি থাকবেন। কিন্তু ঈশ্বর বলে কিন্তু একটা জিনিস আছে, ছোটোবেলা থেকে মা বাবা কোলে পিঠে মানুষ করেছে, সেই ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক। আমি সাধারণ জ্ঞানে বলবো, মা বাবা যতই ভুল করুক, ভ্রান্তি করুক, ত্রুটি করুক, আমি ছেলেদেরও বলবো মেয়েদেরও বলবো, মা বাবার চোখের জল কিন্তু আপনারা ফেলবেন না। আপনাদের কারণে যদি মা বাবার চোখের জল পড়ে, তাহলে কিন্তু আপনারা যেখানেই থাকেন না কেন শান্তিতে বসবাস করতে পারবেন না। মা বাবার অভিশাপ আপনারা কুড়াবেন না। কর্কট লগ্ন, কর্কট রাশি যারা আছেন। এরপরে যদি আপনাদের
আরও কিছু জানার ইচ্ছা থাকে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অর্থের জন্য চিন্তা করবেন না। আপনাদের বেশি পয়সা খরচ হবে লাক্সারিতে, প্রসাধনীতে। যেমন দেখা গেল সবাই সাধারণত অল্প পয়সা দিয়ে সেলুনে চুলদারি কাটছে, সাধারণত অল্প পয়সা দিয়ে মেয়েরা বিউটি পার্লারে যাচ্ছে। কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশি যারা আছেন, আপনারা হয়তো দেখা গেলো বাড়ি আপনাদের কৃষ্ণনগরে, আপনারা চলে যাচ্ছেন বিউটি পার্লার ঠিক করতে মেয়েরা কলকাতাতে, ছেলেরা চলে যাচ্ছেন কলকাতা দাড়ি কাটতে, কিংবা দিল্লিতে দাড়ি কাটতে, বা বোম্বেতে দাড়ি কাটতে, বা চুল কাটতে বিউটি পার্লারে। আপনারা লোককে দেখাতে চান যে দেখো তুমি যা সেজেছো তার থেকে আমি আরও ভালো করেছি। আপনারা পয়সার মায়া কোনোদিনই বুঝলেন না, যে পয়সাটা যে কী জিনিস, এই জিনিসটা আপনাদের ভিতরে কোনোদিনই আসলো না। পয়সা যখন আসে জলের মতন খরচ করে দিন, আর পয়সা যখন আপনাদের থাকে না তখন আপনাদের জীবনে একটা অভিশপ্ত ছাপ পড়ে যায়। তার কারণ চন্দ্র হচ্ছে জোয়ার ভাটার কারণ। 1 মাসের ভিতরে 15 দিন আপনাদের খুব ভালো থাকবে দেখবেন, আর 1 মাসের মধ্যে 15 দিন আপনাদের মুখ বিষণ্ণ, মন মেজাজ বিষণ্ণ থাকবে। আপনাদের জীবনটা হচ্ছে জোয়ার এবং ভাটার মতন। সেই জন্য বেশি পয়সা অপচয় আপনারা করবেন না, বেশি লাক্সারি আপনারা করবেন না, লোককে আপনারা দেখাতে যাবেন না, পারিপার্শ্বিকে লোককে আপনারা বলবেন না যে আমার এই আছে, আমার ওই আছে, আমি এই দিয়ে ভাত খেয়েছি, এগুলো কিচ্ছু বলবেন না। এতে আপনারই পরিবারের ক্ষতি হবে এবং আপনাকে লোকে হিংসা করবে। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সবার সাথে যোগাযোগ করবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করবেন, আর প্রয়োজন পড়লে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা শুধু কি করবেন, সাদা রঙটা বেশি ব্যবহার করবেন, জামা কাপড় রুমাল। আর আপনারা কি করবেন, এমনি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট আপনারা যতটা পারবেন ঘুমানোর চেষ্টা করবেন। যে কোনো রোগই আপনাদের হোক না কেন, যদি আপনাদের ঘুমটা সাউন্ড স্লিপ হয়, কোনো রোগ আপনাদের অ্যাটাক করতে পারবে না। আর আপনাদের পেটের সমস্যা খানিকটা থাকবেই, পেটে গ্যাস, অম্বল, অ্যাসিড এগুলো থাকবেই। যদি আপনাদের সম্ভব হয় হাতে একটি রক্ত প্রবাল ধারণ করতে পারেন, নতুবা আপনারা অনন্তমূল ধারণ করতে পারেন। সেটাও যদি না পারেন, হাতে মঙ্গলবার দিন দেখে 9টা গিট বেঁধে হাতে একটি লাল সুতো ধারণ করবেন মহাবীরের নাম করে। এরপরে আরও অনেক প্রতিকার আছে আমার কাছে। বহু কিছু জানার জন্য আপনারা আমার এখানে যোগাযোগ করবেন। আমি এমনই একজন অ্যাস্ট্রোলজার। আমি লোককে বলি না এই পাথর নাও, এ করো, ও করো, আমি এগুলো কিছু বলি না। সাধারণ সময় মানুষের অর্থের কষ্ট আছে, সুতরাং আমি তাদেরকে সেইভাবেই গাইড দিয়ে থাকি। আমি চাই আমার মাধ্যমে যেন মানুষ একটু উপকার পায়, একটু ভালো থাকে, এটাই আমার ঈশ্বরের কাছে আশা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।